নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ভূগোল সলভ করেছি। খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। ভূগোল, মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ, প্রান্তিক প্রকাশনীর রণজিৎ গরাং। তো দেখো, যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমাদের আমরা প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের নতুন কিন্তু সংস্করণ করা হয়েছে 2026 সালে জানুয়ারি মাসে, একদম নিউ আপডেট বই। এই বইটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি আজকে তোমাদের আমি প্রথম চ্যাপ্টার অর্থাৎ বর্ধিত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আজকে আমি তোমাদের সামনে সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চলো, প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। যে প্রক্রিয়ায় অসমতল ও বন্ধুর ভূমি সমতলে পরিণত হয় তাকে কি বলে? সিরাসের পর্যায়ন বলে। যে প্রক্রিয়ায় অসমতল ও বন্ধুর ভূমি সমতলে পরিণত হয় তাকে কি বলে? তাকে বলে সিরাসের পর্যায়ন বলে। পরে প্রশ্ন 2 দেখে প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কি? তোমরা জানো বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো সূর্য। বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কি? তোমরা জানো বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো সূর্য। চলো পরে প্রশ্ন 3 দেখে প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে? তাকে অবরোহণ বলে। যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে? অবরোহণ বলে। 4 দেখে প্রশ্ন, নিম্নলিখিত যে কোন রাজ্যটি ক্ষয়ের শেষ সীমা রয়েছে? দেখো, ক্ষয়ের শেষ সীমা রয়েছে কোন রাজ্য? তোমরা জানো যে ক্ষয়ের শেষ সীমা রয়েছে একমাত্র কে বলো তো? একমাত্র রয়েছে উড়িষ্যা। কী হবে? অ্যান্সার হবে উড়িষ্যা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো পরে প্রশ্ন 5 দেখে প্রশ্ন কি বলেছে? দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উঁচু ভূমি। তোমরা জানো যে দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উঁচু ভূমিকে কী বলে? অ্যান্সার হবে জলবিভাজিকা বলে। কী বলে? জলবিভাজিকা। চলো আমাদের পরে প্রশ্ন কী বলেছে? 7 দেখে প্রশ্ন, নিম্নলিখিত কোনটি আদর্শ নদীর উদাহরণ? আদর্শ নদীর উদাহরণ কিন্তু ব্রহ্মপুত্র। নিম্নলিখিত কোনটি আদর্শ নদীর উদাহরণ? অ্যান্সার কী হবে? ব্রহ্মপুত্র। 8 প্রশ্ন, শুষ্ক অঞ্চলে গিরিখাত কি? শুষ্ক অঞ্চলে গিরিখাত হলো ক্যানিয়ন। শুষ্ক অঞ্চলে গিরিখাতটি তোমরা জানো ক্যানিয়ন। 9 দেখের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পূর্ববর্তী নদী? দেখো, পূর্ববর্তী নদী কোনটা হবে? অ্যান্সার হবে সিরাজের গঙ্গা। নিম্নলিখিত কোনটি পূর্ববর্তী নদী? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে সির। অ্যান্সার কী হবে? গঙ্গা হবে। 10 প্রশ্ন, নিম্নলিখিত কোন ভূমিরূপটি নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়েছে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার প্রপাতকূপ। নিম্নলিখিত কোন ভূমিরূপটি নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়েছে? অ্যান্সার হবে প্রপাতকূপ। 11 প্রশ্ন, পাখির পায়ের মতন বদ্বীপ সৃষ্টি হয়েছে কোন নদীর মোহনায়? পাখির পায়ের মতন বদ্বীপ সৃষ্টি হয়েছে মিসিসিপি মিসৌরি। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। 12 প্রশ্ন, কোন মহাদেশে সর্বাধিক হিমবাহ রয়েছে? সর্বাধিক হিমবাহ রয়েছে অ্যান্টার্কটিকায়। কোন মহাদেশে সর্বাধিক হিমবাহ রয়েছে? অ্যান্সার হবে অ্যান্টার্কটিকায়। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিচ্ছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যারা যারা সাপোর্ট দিচ্ছ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। চলো পরে প্রশ্ন 13 দেখে প্রশ্ন, কোনটি মৃত্যুফাদ হিসাবে পরিচিত? তোমরা জানো সি অ্যান্সার বার্কসুন্ড। কোনটি মৃত্যুফাদ নামে পরিচিত? অ্যান্সার হবে বার্কসুন্ড। 14 দেখে প্রশ্ন, হিমবাহ উপত্যকার আকৃতি হয়? দেখো, আই আকৃতি হবে না ভি আকৃতি, এগুলো তো সব নদীতে দেখা যায়। একমাত্র ইউ আকৃতি হবে। হিমবাহের আকৃতি কী হবে? ইউ আকৃতি হবে। চলো আমাদের পরের প্রশ্ন, নেক্সট কোশ্চেন কী বলেছে? সির অ্যান্সার ইউ আকৃতি। 15 দেখে প্রশ্ন, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে গভীর ফাটলগুলিকে কী বলে? পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে গভীর ফাটলগুলিকে বিয়ের অ্যান্সার ক্রেভাস বলে। 16 দেখে প্রশ্ন, কোন দেশকে দ্য ল্যান্ড অফ ফিয়র্ড বলা হয়? তোমরা জানো নরওয়েকে। কোন দেশকে বলা হয়? আমরা জানি নরওয়েকে কিন্তু দ্য ল্যান্ড অফ ফিয়র্ড বলা হয়। 17 দেখে প্রশ্ন, সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে বলে? সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে বলে? অ্যান্সার হবে স্তরায়িত গ্রাবরেখা। স্তরায়িত গ্রাবরেখা। 18 দেখে প্রশ্ন, বাস্কেট অফ এগ ট্রফোগ্রাফি। বাস্কেট অফ এগ ট্রফোগ্রাফি অ্যান্সার হবে ড্রমলিনকে বলে।
বাস্কেট অফ এগ ট্রপোগ্রাফি কাকে বলে? ড্রামলিনকে বলে। উনি দেখে প্রশ্ন, দুটি কেটলের মধ্যবর্তী উঁচু ভূমি হলো, দুটি কেটলের মধ্যবর্তী উঁচু ভূমি হলো নব। অ্যান্সার কী হবে? নব হবে। 20 দেখে প্রশ্ন, মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উৎক্ষিত ও অপসারিত হয় যে প্রক্রিয়া দ্বারা, তা হলো অ্যান্সার হবে এর অ্যান্সার অপসারণ। অ্যান্সার কী হবে? এর অ্যান্সার অপসারণ হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 21 দেখে প্রশ্ন, মশরুম রক কোন ভূমিরূপকে বলা হয়? মশরুম রক বলা হয় গৌড়কে বলা হয়। কাকে বলা হয়? গৌড়কে বলা হয়। 22 দেখে প্রশ্ন, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদকে কী বলে? সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদকে শর্টস বলে। কী বলে? শর্টস বলে। 23 দেখে প্রশ্ন, কোন ভূমিরূপটি বায়ুর সঞ্চয় কাজে গঠিত হয়? কোন ভূমিরূপটি বায়ুর সঞ্চয় কাজে গঠিত হয়? তোমরা জানো লোয়েস। কোন ভূমিরূপটি বায়ুর সঞ্চয় কাজে গঠিত হয়? অ্যান্সার, এর অ্যান্সার লোয়েস হবে। চলো এবার আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে সেই শুদ্ধ অশুদ্ধ যেগুলো আছে সেগুলো খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, যারা যারা নতুন সদস্য আছে প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি, প্লিজ আর বসে থেকো না, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট চাই আমার। দেখো, ঠিক বাক্যটির পাশে সু হলে শুদ্ধ হলে রাইট করে দিচ্ছি, যেটা অশুদ্ধ সেটা আমি কেটে দেবো। তোমরা কিন্তু সম্পূর্ণ বাক্যে লিখবে। প্রথম প্রশ্ন বলেছে, অবরোহণ ও আরোহণের সমৃদ্ধ ফল হলো পর্যায়ন। অবরোহণ ও আরোহণের সমৃদ্ধ পর্যায়ন, তো এটা সত্য আছে। কী আছে? এটা সত্য হবে। 2 দেখে প্রশ্ন, গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেছেন জি.কে. গিলবার্ট। দেখো, এটাও সত্য আছে। গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেছেন জি.কে. গিলবার্ট। 3 দেখে প্রশ্ন, গঙ্গা পৃথিবীর সর্বাধিক জনবহুল জল বহনকারী নদী। গঙ্গা পৃথিবীর সর্বাধিক জল বহনকারী নদী, এটা কি আছে? ভুল আছে। 4 প্রশ্ন, র্যাপিডস বৃহৎ আকারে হলে তা জলপ্রপাত। র্যাপিডস বৃহৎ আকার হলে তাহলে জলপ্রপাত, এটা ঠিক আছে। 5 প্রশ্ন, জলপথের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, এটা ভুল আছে। 6 প্রশ্ন, হিমরেখার উপর নদীর কাজ শুরু, এটাও ভুল আছে। 7 প্রশ্ন, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়। অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তন হয়, এটা ঠিক আছে। এটা কি আছে? এটা ঠিক আছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি সলভ করে দিচ্ছি। যারা যারা নতুন সদস্য আছে প্লিজ আর বসে থেকো না, ফটাফট করে যুক্ত হয়ে যাও চ্যানেলের সঙ্গে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তার 4টা ঠিক আছে, 5টা ভুল আছে, 3টা ভুল আছে, 6টা ভুল আছে। 7 প্রশ্ন, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত করা হয়, এটা ঠিক আছে। 8 প্রশ্ন, মেরু অঞ্চলের হিমরেখার উচ্চতা 0 মিটার, এটা ভুল আছে। 9 প্রশ্ন, এস্কার হিমবাহ ও জলাধারা মিলিত কার্যের ফলে গঠিত হয়, এটা ঠিক আছে। 10 প্রশ্ন, বারখান থেকে শিব ব্যালির সৃষ্টি হয়, এটাও ঠিক আছে। এটা ঠিক আছে, কারণ বারখান থেকে কিন্তু শিব ব্যালির সৃষ্টি হয়। ঠিক আছে, বারখান থেকে কী সৃষ্টি হচ্ছে তোমরা জানো, যে বারখান থেকে কিন্তু শিব বাজারের সৃষ্টি হচ্ছে। 10 প্রশ্ন একটা বলে দিয়েছি, মশরুম রক হিমবাহ ক্ষয়কার্যের সৃষ্টি হয়, না না, হিমবাহ না, বায়ুর ক্ষয়কার্যের ফলে হচ্ছে। 12 প্রশ্ন, শিব বালির দুটি শিং থাকে, এটা ভুল আছে। তো দেখে নাও আরেকবার ঠিক ভুলটা একটু দেখে নাও, যেটা ভুল আছে সেটা কেটে দিয়েছি, যেটা ঠিক আছে সেটা রাইট করেছি, একটু দেখে নাও, একটু দেখে নাও তোমরা। ঠিক আছে, দেখেছো? দেখো, ভিডিওটা দেখছো খুব ভালো লাগছে, কিন্তু একটা কথা আমি তোমাদের বারবার করে বলি, দেখো সবই ঠিক আছে, কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর তোমাদের সাপোর্ট কিন্তু আমার একান্তই কাম্য। প্রথম প্রশ্ন, 1 দেখে প্রশ্ন, ক্ষয়সীমা ধারণা প্রবর্তককে। ক্ষয়সীমা ধারণা প্রবর্তক হলো JW ফাইল, JWPOWELL, JW ফাইল। চলো 2 দেখে প্রশ্ন, আবহবিকার ও ক্ষয়কার্যের ভূমির পরিবর্তন হওয়ার প্রক্রিয়া হলো ক্ষয়ীভবন বলে। আবহবিকার ও ক্ষয়কার্যের ভূমির পরিবর্তন হওয়ার প্রক্রিয়াকে ক্ষয়ীভবন বলে। 3 দেখে প্রশ্ন, ঋতু পরিবর্তনে নদীর জলের পর্যায়ক্রমিক পরিবর্তনকে নদীবর্তন বলে। ঋতু পরিবর্তনে নদীর জলের পর্যায়ক্রমিক পরিবর্তনকে কি বলে? নদীবর্তন বলে। নদী তয়রেফ নদীবর্তন বলে। 4 প্রশ্ন, দুটি নদীর আবহবিকার মধ্যবর্তী উঁচু ভূমিকে কী বলে? জল বিভাজিকা বলে। বর্গীয় জল ও জল বিভাজিকা, বয়সী ভয়কার, বর্গীয় জয়সী ক্ষয়কার, জল বিভাজিকা বলে।
5 প্রশ্ন, ফানেল আকৃতির চওড়া নদী খাতের মোহনাকে কি বলে? ফানেল আকৃতির চওড়া নদী খাতের মোহনাকে খাড়ি বলে। কি বলে? খাড়ি বলে। কি অ্যান্সার হবে খাড়ি বলে। 6 প্রশ্ন, ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়ান্ডার নামে পরিচিত? অ্যান্সার মিয়ান্ডারেস মহেশী উদ্দেশ্য থাকা 9 একা রয় একা দন্তেশ্ব মিয়ান্ডারেস নদীর নাম অনুসারে হবে। 7 প্রশ্ন, হিমবাহ ভূমির দেওয়ালের মধ্যে ফাঁককে কি বলে? র্যান্ড ক্যাপ্ট বলে। রয় জবালে আকার 9 র্যান্ড, কয় জবালে আকার ফট র্যান্ড ক্যাপ্ট বলে। 8 প্রশ্ন, রসে মতন ভূমির প্রতিবাদ অংশ মসৃণ হয়। রসে মতন ভূমির কি আছে? কোনো অংশ মসৃণ হয়? তোমার জানো রসে মতন ভূমির প্রতিবাদ অংশ কিন্তু মসৃণ হয়। 9 প্রশ্ন, দুটি কড়ির মধ্যবর্তী অংশকে কি বলে? অ্যাডেড বলে। দুটি কড়ির মধ্যবর্তী অংশকে কি বলে? অ্যাডেড বলে। 10 প্রশ্ন, বালি দ্বারা গঠিত ভূমিরূপ সাহারায় আর্ক নামে পরিচিত। বালি দ্বারা গঠিত ভূমিরূপ সাহারায় কী নামে পরিচিত? অ্যান্সার হবে আর্ক নামে পরিচিত। 11 প্রশ্ন, মরু অঞ্চলে বায়ুর অপসারণ কার্যে মরুদ্যান সৃষ্টি হয়। মরু অঞ্চলে বায়ুর অপসারণ কার্যে মরুদ্যান সৃষ্টি হয়। 12 প্রশ্ন, ইনসেলবার্স ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় টিভিতে পরিণত হলে তাকে বোনহার্ট বলে। ইনসেলবার্স ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় টিভিতে পরিণত হলে তাকে বোনহার্ট বলে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। দেখো দ্বীপশৈল কী হবে? দ্বীপশৈল হবে ইনসেলবার্স, টেরিস হবে মালাবার উপকূল, মৃত্যুবাদ হবে বাকসুন্ড, মিসিসিপি হবে পাখির ন্যায় বদ্বীপ, হামাদা হবে শিলাগঠিত মরুভূমি, ফিয়র্ড হবে নরওয়ে হবে। ঠিক আছে, নরওয়ে হবে। অর্থাৎ আমরা একটুখানি যদি আলোচনা করি, সুন্দর করে ব্যাখ্যা যদি করি, তো আমরা বলতে পারি যে এটা 5, এটা 6, এটা 1, এটা 2, এটা রোমান 4, এটা রোমান 3। ঠিক আছে, এইভাবে সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো আমাদের এবার আমি একটি বা দুটি শব্দের উত্তর দাও। প্রশ্নমান 1 নম্বর করে থাকবে। এই প্রশ্নগুলো আমি সলভ করে দিচ্ছি। যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। 1 প্রশ্ন, গ্রেডুয়েশন বা পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন তোমার জন্য চেম্বারলিন ও সেলসবারি। ঠিক আছে, চেম্বারলিন ও সেলসবারি এই দুজনে মিলে কিন্তু এই গ্রেডুয়েশন বা পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন। বানামটা লেখা রয়েছে দেখেন এখানে 1 নম্বরে। 2 নম্বর প্রশ্ন, দুটি নদীর মিলিত স্থানকে কী বলে? নদী সঙ্গম বলে। 2 এর অ্যান্সার কী হবে? নদী সঙ্গম। দেখতে পারছো। 3 দাগের প্রশ্ন কী বলেছে? শুষ্ক নদী গিরিখাত কী নামে পরিচিত? তোমরা জানো শুষ্ক নদী গিরিখাত কী নামে পরিচিত? অ্যান্সার হবে ক্যানিয়ন নামে পরিচিত। শুষ্ক নদী গিরিখাত কী নামে পরিচিত? অ্যান্সার হবে ক্যানিয়ন নামে পরিচিত। 4 দাগের প্রশ্ন, নদী বাঁকের কোন অংশে ক্ষয় বেশি ঘটে? নদী বাঁকের অবতল অংশে। নদী বাঁকের কোন অংশে ক্ষয় বেশি ঘটে? অ্যান্সার হবে অবতল অংশে। 5 প্রশ্ন, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের সম্পূর্ণ নিমজ্জিত হয়ে রয়েছে? অ্যান্সার হবে নিউমুর। সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের সম্পূর্ণ নিমজ্জিত হয়ে রয়েছে? অ্যান্সার হবে নিউমুর। অর্থাৎ আমরা এখানে যে প্রশ্নগুলো আছে, প্রথম প্রশ্ন আছে চেম্বারলিন সেলসবারি হবে, 2 নম্বরের অ্যান্সার হবে নদী সঙ্গম হবে, 3 এর অ্যান্সার হবে ক্যানিয়ন হবে, 4 এর অ্যান্সার হবে অবতল হবে, 5 এর অ্যান্সার হবে নিউমোর হবে। 6 প্রশ্ন, হিমবাহ ক্ষয়কার্যের উল্টানো নৌকার ন্যায় ভূমিরূপের নাম কি? দেখো উল্টানো নৌকার ন্যায় ভূমিরূপের নাম কি? ড্রমলিন। ডয়ারফল আকার ড্রমলিন লয়হসী ন। 7 প্রশ্ন, মরুভূমিতে প্রধান কোন শক্তি ভূমিরূপের পরিবর্তন ঘটায়? দেখো এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। একটু জুম করে নিচ্ছি যাতে তোমাদের সুবিধায় পড়তে। দেখো একটু জুম করে নিচ্ছে। মরুভূমির প্রধান কোন শক্তি ভূমিরূপের পরিবর্তন ঘটায়? অ্যান্সার হবে বায়ু। কোন শক্তি? বায়ু শক্তি। 8 প্রশ্ন, বায়ু প্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়ির নাম কি? অ্যান্সার হবে শিব বালিয়াড়ি। বায়ু প্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়ির নাম কি? অ্যান্সার হবে শিব বালিয়াড়ি। অ্যান্সার কি হবে? শিব বালিয়াড়ি হবে। চলো আমাদের পরের প্রশ্ন কি আছে?
9 প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? অ্যান্সার হবে আলাস্কার হুবার্ট। আলাস্কার কী হবে? অ্যান্সার হবে আলাস্কার হুবার্ট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আলাস্কার হুবার্ট। আমরা এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি যে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? অ্যান্সার হবে আলাস্কার হুবার্ট। 10 প্রশ্ন, বালির প্রধান উপাদানের নাম কি? অ্যান্সার হবে কোয়ার্টজাট। কয়কার অন্তস্থাকার টয়রে বলতে যায় কোয়ার্টস, হ্যাঁ, কোয়ার্টার যাকে বলে, কোয়ার্টজাট যাকে বলে। চলো আমাদের পরের প্রশ্ন, 11 দাগের প্রশ্ন, বালিগঠিত মরুভূমি সাহারায় কী নামে পরিচিত? তোমরা জানো বালিগঠিত মরুভূমি সাহারায় আর্ক নামে পরিচিত। কী নামে পরিচিত? আর্ক। 12 দাগের প্রশ্ন, বায়ুর সমান্তরালে সৃষ্ট বালিয়াড়ির নাম কি? অ্যান্সার হবে শিব বালিয়াড়ি। বায়ুর সমান্তরালে সৃষ্ট বালিয়াড়ির নাম কি? অ্যান্সার হবে শিব বালিয়াড়ি। দেখো এখানে যে প্রশ্নগুলো আছে পেজ নম্বরগুলো তোমাদের জাস্ট আমি বলে দিয়েছি, ঠিক আছে, সময় তো নেই, বুঝতে পারলে তোমরা না। 12 দাগের অ্যান্সার হবে শিব বালিয়াড়ি। তোমাদের অ্যান্সারটা জাস্ট পেজ নম্বরটা দেখবে। প্রশ্ন মান 2 দেখো, এই পেজ নম্বর নগ্নি ভবন কাকে বলে? পেজ নম্বর 1 থেকে 2 আছে, 1-এর লাস্টে 2-এর ফার্স্টের দিকে। পর্যটন কাকে বলে? পেজ নম্বর 3 আছে। জলবিভাজে কাকে বলে? পেজ নম্বর 3 খুঁজে বের করো। ধারণ আবহবিকাশ পেজ নম্বর 3 আছে। পলল শঙ্কু 6 থেকে 7 নম্বর পেজ আছে, 6 নম্বর পেজের লাস্টের দিকে, 7 নম্বর পেজের শুরুতেই শেষ। প্রপাতকূপ কাকে বলে? পেজ নম্বর 6। নোনাটাক্স কাকে বলে? পেজ নম্বর 11। নেভে কাকে বলে? পেজ নম্বর 10। পাদদেশী হিমবাহ কাকে বলে? পেজ নম্বর 11 থেকে 12। ক্রিভাস কি? পেজ নম্বর 12 থেকে 13। মধ্য গ্রাবরেখা কি? পেজ নম্বর 10। দক্ষিণ গোলার্ধে দুটি উষ্ণ মরুভূমির নাম লেখো, পেজ নম্বর 17। ইনসেলবার্স কাকে বলে? পেজ নম্বর 20। ওয়াটার টেবিল বা জলপিট কাকে বলে? পেজ নম্বর 17। গ্রেট গ্রিন ওয়াল বলতে কী বলতে? পেজ নম্বর 23। এবার দেখো প্রশ্নমান 3গুলো দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলো আছে। এর প্রথম প্রশ্নের অ্যান্সার হবে 1 নম্বর পেজে আছে, এটাও 1 নম্বর পেজে আছে, এটা 3 দাগের প্রশ্ন 3 নম্বর পেজে আছে। 4 দাগের প্রশ্ন 5 নম্বর পেজে আছে। 5 দাগের প্রশ্ন 9 নম্বর পেজে আছে। 6 দাগের প্রশ্ন 6 থেকে 7 নম্বর পেজে আছে। 7 দাগের প্রশ্ন 9 নম্বর পেজে আছে। 8 দাগের প্রশ্ন 9 থেকে 10 নম্বর পেজে আছে। 9 নম্বরের প্রশ্ন 10 নম্বরের প্রশ্ন 11 নম্বর পেজে আছে। 11 দাগের প্রশ্ন 12 নম্বর পেজে আছে। 12 দাগের প্রশ্ন 14 নম্বর পেজে আছে। 13 দাগের প্রশ্ন 15 নম্বর পেজে আছে। 14 দাগের প্রশ্ন 17 নম্বর পেজে আছে। 15 নম্বরের প্রশ্ন 15 দাগের প্রশ্ন 18 নম্বর পেজে আছে। 16 দাগের প্রশ্ন 19 নম্বর পেজে আছে। 17 দাগের প্রশ্ন 21 নম্বর পেজে আছে। এবং এই প্রশ্নমান 5 দেখো, প্রশ্নমান 5-এর পেজ নম্বর আমি বলে দিয়েছি, তোমরা এগুলো একটু দেখে নাও, একটু মিলিয়ে দেখো। 1 নম্বর প্রশ্ন 4 নম্বর পেজে আছে। 2 নম্বর প্রশ্ন 5 নম্বর পেজে আছে। 3 নম্বর প্রশ্ন 6 থেকে 7 নম্বর পেজে আছে। 4 নম্বরের প্রশ্ন 5 থেকে 6 নম্বর পেজে আছে, এটা 13 নম্বর পেজে। 6 দাগের প্রশ্ন 14 থেকে 16 নম্বর পেজে আছে। 7 দাগের প্রশ্ন 16 নম্বর পেজে আছে। 8 দাগের প্রশ্ন 14 নম্বর পেজে আছে এবং 14 এবং 16 নম্বর পেজে আছে। 9 দাগের প্রশ্ন 18 19 নম্বর পেজে আছে। 10 দাগের প্রশ্ন 22 থেকে 23 নম্বর পেজে আছে। তো দেখো মোটামুটিভাবে আমাদের প্রথম চ্যাপ্টার কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দেওয়া হয়েছে। আমি তোমাদের পরের দিন দ্বিতীয় চ্যাপ্টার সম্পূর্ণরূপে সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে।